নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমরা অনেক ভালো এবং সুস্থ আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। দেখতেই পারছো যে আজকে আমি আমার শাখাটা পরিষ্কার করব। কতটা সহজ উপায়ে এবং ঘরোয়া পদ্ধতিতে এই শাখাটা আমি পরিষ্কার করব, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পারছো, প্রথমেই আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। এরকম গামলা বা প্লাস্টিকের তো বাড়িতে সবারই থাকে। তো বলেছিলাম যে ঘরোয়া পদ্ধতিতে ঘরের জিনিস দিয়েই আমি আমার শাখাটা পরিষ্কার করব। আর সবার বাড়িতেই চুলে যেহেতু আমরা শ্যাম্পু করি, একটা তো শ্যাম্পু থাকবেই। ওখান থেকে একটা শ্যাম্পু নেব আর এই উষ্ণ গরম জলের মধ্যে আমরা দিয়ে দেব। আর এরকম একটা ব্রাশ নিয়ে নেব। এরকম ব্রাশ তো পুরনো ব্রাশ তো বাড়িতে থাকে, এরকম পুরনো ব্রাশটা দিয়ে যে আমি উষ্ণ গরম জলের মধ্যে একটি শ্যাম্পু মিশিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে আমি আমার হাতের শাখাটা পরিষ্কার করে নেব, মানে ঘষে নেব। আমি যেহেতু আমার হাতের শাখাটা পরিষ্কার করছি, তার জন্য ব্রাশটা দিয়ে আমি ঘষে নেব। আর তোমরা যদি তোমাদের ঘরে থাকা পুরনো শাখা পরিষ্কার করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের শাখা 10 মিনিট ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পর ব্রাশ দিয়ে কিন্তু এরকমভাবে ঘষে নিতেও পারো। কিন্তু আমি আমার হাতের শাখাটা পরিষ্কার করছি, আর হাতের শাখা তো খুলবো না, তার জন্য আমি হাতের মধ্যে এই ব্রাশটা দিয়ে 10 মিনিট বা 5 মিনিট ধরো ভালোভাবে কষে নেব। দুই হাতের শাখাই আমি একবারে পরিষ্কার করে নেব। এই যে দেখো, আমি কিন্তু হাতের শাখাটা ওই যেই গরম জল নিয়েছিলাম ওটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করেছি। কিন্তু শাখার যে খাঁজ রয়েছে তার মধ্যে কিন্তু এখনও একটা কালো কালো দাগ রয়েছে। মানে রান্না করার সময় যে মশলা বা আরও দাগ লেগে যায়, সেগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে যায়নি। তার জন্য আরেকটা উপকরণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চুন। এরকম চুনের কিন্তু বেশি দাম নয়, মাত্র 2 টাকা দিয়েই তোমরা দোকানে যদি দিয়ে দাও, তাহলে এরকম একটা চুনের প্যাকেট পেয়ে যাবে। আর সেই চুন দিয়ে অনেক কিছুই করতে পারবে, কারণ শাখা পরিষ্কার করার জন্য বেশি চুনের কিন্তু প্রয়োজন হবে না, অল্পতেই হয়ে যাবে। আমি আমার দুটো হাতেই এইভাবে চুনটা ভালোভাবে লাগিয়ে নেব। তাহলে শাখাটা যেখানে খাঁজের মধ্যে কালো কালো রয়েছে, সেই কালো দাগটাও পুরোপুরিভাবে চলে যাবে, আর একদম নতুনের মতন চকচকে হবে। কিন্তু যেখানে পোকা খাওয়া রয়েছে সেই জায়গাটা কিন্তু ঠিক হবে না, কারণ ওটা আগের থেকেই রয়েছে। ওই জায়গাটা বাদ দিয়ে বাকি যেখানে যেখানে ময়লা রয়েছে, কালো দাগ রয়েছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র পোকা খাওয়ার জায়গাগুলো যেরকম ছিল সেই রকমই থাকবে। আমি এইভাবে চুন লাগিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর আবার যে ব্রাশটা ছিল সেই ব্রাশটা দিয়ে ঘষে নেব আমার হাতের শাখাটি। কিন্তু বেশি জোরে জোরে ঘষবো না, বেশি জোরে জোরে ঘষলে কিন্তু আমাদের নিজেদের হাতেই ব্যথা লাগবে। তার জন্য আস্তে আস্তে করে শাখাটা আমি পরিষ্কার করে নেব, এবং পরিষ্কার জল দিয়ে শাখাটা আবার ধুয়ে মুছে নেব। তাহলে দেখতেই পারলে কতটা ঘরোয়া পদ্ধতিতে এবং সহজভাবে আমি তোমাদের শাখার পরিষ্কার ভিডিও দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, এবং কোনো ভুল হলে ক্ষমা করে দিও। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করে দিও। আমি এখন শাখাটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে আবার শাখাটা ধুয়ে নেব। তারপর মুছে তারপর তোমাদের দেখাচ্ছি যে শাখাটা কতটা পরিষ্কার হলো।
আমি কিন্তু 2 হাতের শাখায় এইভাবে একইভাবে পরিষ্কার করে নেব। চলো তাহলে এবার ধুয়ে তোমাদের দেখানো যাক ঠিক কতটা পরিষ্কার হয়েছে এবং সুন্দর লাগছে। এই যে দেখো, আমি কিন্তু একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেখতেই পারছো একদম পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু যেখানে ওই যে পোকা খাওয়া রয়েছে ওই জায়গাটা কিন্তু আগের মতনই রয়েছে, ওটা ঠিক হবে না। কিন্তু এমনি যেখানে ময়লা রয়েছিল সেই জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবং সাদা আগে যেরকম ছিল ঠিক সেই রকম চকচক লাগছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এখানেই টাটা, আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।